বাংলাদেশের কয়েকশো কোটি টাকার পেঁয়াজ আটকে বসিরহাটে ঘোজাডাঙ্গা সীমান্তে। পেঁয়াজ নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি হলেও এই মুহূর্তে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ আছে। হঠাৎ এই ঘোষণায় বিশাল ক্ষতির মুখে পেঁয়াজ ব্যবসায়ীরা। 5 দিন আছি, লোক 11 দিন আছে পেঁয়াজ নিয়ে এসে খালি হচ্ছে না, বাংলাদেশ অর্ডার দিচ্ছে না, খালি হচ্ছে না, সে অনুপাতে দাঁড়িয়ে আছি 5 দিন। আজকে গোডাউনে খালি করার চিন্তা ভাবনা নিয়েছি। যেহেতু বাংলাদেশে আমাদের ইন্ডিয়া এখনো পেঁয়াজের দাম বেশি, তার জন্য তো এই জন্য এখন বন্ধ করে দিয়েছে। আর এমনি এটা কাছাকাছি চলছে, বর্ডারে কাছাকাছি আছে। আর এই গাড়ি আজকে 15 দিন দাঁড়িয়ে থাকায় বহু ক্ষতি হচ্ছে। যে কটা গাড়ি এসছে সেই কটা গাড়ি অন্তত বর্ডারে যাতে যাওয়ার পারমিশন দেয়, তাতে আমাদের সবার উপকার হয়। 1 लाख रुपए का किस्त है गाड़ी का, 1 महीना खराब हो गया। पार्किंग का पैसा, हमारा कितना नुकसान हुआ यहाँ पर। लेकिन आप खड़ा क्यों है यहाँ पर? ये खाली नहीं कर रहे गाड़ियाँ। জানা যাচ্ছে, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বসিরহাটের ঘোজাডাঙ্গায় ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 30টি লরিতে 450 টন পেঁয়াজ আটকে রয়েছে। সেখানেই তা পচে যাচ্ছে। ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকার। ভারত বাংলাদেশের সীমান্তে গিয়েও দেখা গেল কয়েকশো ট্রাক দাঁড়িয়ে সীমান্তে। দেশে পেঁয়াজের দাম প্রবলভাবে বৃদ্ধি পাওয়ায় ভারত সরকার পেঁয়াজের রপ্তানির উপর হঠাৎ নিষেধাজ্ঞা জারি করেছে। স্বভাবতই বিপাকে বাংলাদেশ সরকার। চলতি মাসের 7 তারিখ থেকে আজও পর্যন্ত আটকে রয়েছে ট্রাকগুলি। ফলে পেঁয়াজ পচে গিয়ে ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় দুই দেশের বহু ব্যবসায়ী। এদিকে ভারতের ব্যবসায়ীরা কিছু কিছু ট্রাক থেকে পেঁয়াজ নামিয়ে খোলা বাজারে বিক্রি করার চেষ্টা করছেন। কারণ যত সময় যাবে পেঁয়াজে পচন ততই বাড়বে। বিক্রেতারা বলছেন, এই পেঁয়াজ তারা বাংলাদেশে না পাঠাতে পারলে কয়েকশো কোটি টাকার ক্ষতি হতে পারে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।